तो फ्रेंड आजकल भिडियोते আমরা জানবো ইউটিউব চ্যানেল হাফ মনিটাইজেশন অন করার পরে ফুল মনিটাইজেশন কিভাবে অন করবেন। তো এটার ব্যাপারে পুরো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এন্ড আপনাদের মনে কিছু কিছু কোশ্চেন থাকে, যেমন আপনারা অনেকে এই কোশ্চেনটা করেন কি ভাই একটা ইউটিউব চ্যানেল কতবার রিভিউ যায়। যেমন ইউটিউবের মনিটাইজেশন পলিসি সেটা হচ্ছে দুটো, এক হাফ মনিটাইজেশন অ্যান্ড ফুল মনিটাইজেশন। হাফ মনিটাইজেশন আমরা যখন অন করি তখন তো চ্যানেলটা রিভিউ চলে যায়, এমনকি আমরা যখন ফুল মনিটাইজেশন অন করতে যাব তখন কি আমাদের চ্যানেল রিভিউয়ে যায়, এটা আপনাদের মনে কোশ্চেন থাকে। তো দেখুন এই কোশ্চেনগুলো ডিসকাস করব ভিডিওর লাস্টে। অ্যান্ড আপনাদের মনে আর একটা কোশ্চেন থাকে, কোশ্চেনটা হচ্ছে ইউটিউব মনিটাইজেশন করাটা সবথেকে বেস্ট প্রসেস কোনটা, হাফ মনিটাইজেশন অন করাটা বেশি ভালো নাকি ডাইরেক্ট ফুল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দেওয়াটা বেশি ভালো। তো দেখুন এই সমস্ত ব্যাপার নিয়ে ভিডিওর লাস্টে আমি ডিসকাস করব। তো সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো ইউটিউব চ্যানেল হাফ মনিটাইজেশন করার পর ফুল মনিটাইজেশন কিভাবে অন করবেন। চলুন ফ্রেন্ড আমরা সরাসরি মূল ভিডিওটাকে স্টার্ট করি। তো আমি আপনাদের ফ্রেন্ড লাক্কি, আপনারা দেখছেন বিঞ্চিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড আপনারা সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। দেন এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। আপনার যে ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ডটা সেটা কিন্তু এইরকমভাবে আপনাদের শো হবে। তো আমার এখানে সাবস্ক্রাইবার আপনারা দেখতেই পাচ্ছেন 1104টা, আর 28 দিনের যে ওয়াচ টাইম সেটা হচ্ছে 1300 ঘন্টা, ঠিক আছে। তো আমি আমার যে ফুল ওয়াচ টাইমটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন এটা আমার 365 ডে মানে 365 দিনের যে ওয়াচ টাইমটা সেটা হচ্ছে 4229 ঘন্টা। আমি ইউটিউব চ্যানেলটা ফুল মনিটাইজ করতে যাচ্ছি পুরোপুরি 7 মাসে, ঠিক আছে। আমার ক্রাইটেরিয়াটা কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা করবেন কি, এখানে দেখুন যে ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডে আপনারা সরাসরি ক্লিক করে দেবেন। তো ড্যাশবোর্ডে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস পুনরায় আপনার ফোনে শো হবে। এবার আপনাদের ইউটিউব চ্যানেলটাকে ফুল মনিটাইজেশন অন করার জন্য এখানে দেখুন ডলারের সিম্বল দিয়ে একটা আর্ন সেকশন পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। দেন আপনার সামনে এইরকম ইন্টারফেস শো হবে। এখানে আপনাকে দেখুন বলতে চাইছে ইউ আর আনলক নিউ ওয়েজ টু আর্ন, মানে আপনার চ্যানেলটা ইনকাম করার জন্য কিন্তু অলরেডি প্রস্তুত। এবার এখানে দেখুন অ্যাডস অন ইউর ভিডিওস, মানে আপনার চ্যানেলে কিন্তু এবার থেকে আপনার প্রত্যেকটা ভিডিওতে অ্যাড শো হবে। অ্যাড শো করাবার জন্য আপনারা কি করবেন, এখানে দেখুন গেট স্টার্টেড বলে একটা অপশন পাচ্ছেন, সরাসরি এখানে আপনারা ক্লিক করে দেবেন। দেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। যারা ইউটিউব চ্যানেল হাফ মনিটাইজেশন করে রেখেছেন তাদেরকে এখানে দেখাবে ইউ আর এ ইউটিউব পার্টনার, মানে আপনি একটা ইউটিউবের পার্টনার। আপনাকে কি করতে হবে, আপনার চ্যানেলে ওয়াচ পেজ অ্যাডটাকে অন করতে হবে অ্যান্ড শর্ট ফিট অ্যাডটাকে অন করতে হবে। তো ওয়াচ পেজ অ্যাডটাকে অন করতে গেলে সরাসরি ওয়াচ পেজ অ্যাডের উপরে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন টার্ন অন, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। দেন এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। আপনার চ্যানেলে যে ওয়াচ পেড টার্মসটা সেটা কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, যার জন্য আপনারা কি করবেন, সরাসরি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। অ্যান্ড নিচের দিকে আসার পর এখানে যে চেক বক্স পাচ্ছেন, এই চেক বক্স আপনারা চেকটাকে লাগিয়ে চেকটাকে এরকমভাবে লাগিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন অ্যাকসেপ্টের উপর আপনারা সরাসরি ক্লিক করে দেবেন। তারপরে এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। এখানে যতটুকু বলা হয়েছে আপনার যে ভিডিওর উপর অ্যাড চলবে সেই অ্যাডের ব্যাপারে এখানে বলা হয়েছে, প্রি রোল অ্যাড, মিড রোল অ্যাড, পোস্ট রোল অ্যাড, এগুলো আপনি পরে বুঝতে পারবেন, ঠিক আছে। আর এখানে যে দেখুন যে টিকটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টিকটাকে হটাবেন না, এটা মিড রোলের জন্য কাজ করে, ঠিক আছে। যেমন আছে সেরকম থাকতে দেবেন। দেন এখানে দেখুন একটা নেক্সট আইকন পাচ্ছেন, এখানে সরাসরি আপনারা ক্লিক করে দেবেন। তারপরে আপনাকে নতুন একটা পেজে নিয়ে চলে আসবে। এখানে দেখুন বলতে চাইছে ওয়াল অফ মাই এক্সিস্টিং ভিডিও, ঠিক আছে। এটাকে আপনারা কি করবেন, এই ওয়ালেই থাকতে দেবেন, ঠিক আছে। এই নিচেরটা কিন্তু টিক লাগাবেন না, আপনাদেরকে বারেবার বলছি। তারপরে কি করবেন, এই যে মনিটাইজ অল বলে একটা অপশান পাচ্ছেন, এর উপর আপনারা সরাসরি ক্লিক করে দেবেন। দেন এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। আপনারা নিচের দিকটা একটু ভালোভাবে লক্ষ্য করুন, মনিটাইজ ইউর ভিডিওজ নাও দিস ইউজুয়ালি টেক এ ফিউ মিনিটস, মানে আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু মনিটাইজ অন হয়ে যাবে, আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে, ঠিক আছে। এবার আপনারা এখানে দেখতেই পাচ্ছেন হোয়াট ইউ আর ইউজিং, মানে আপনার ভিডিওতে চলছে ওয়াচ পেজ অ্যাড, ঠিক আছে। ওয়াচ পেজ অ্যাডটা কিন্তু অন হয়ে গেছে। এবার আমাদেরকে কি অন করতে হবে, শর্ট ফিট অ্যাড, ঠিক আছে। তাহলে শর্ট ভিডিওর উপরে অ্যাড চলবে, যার জন্য এর উপরে আপনারা সরাসরি ক্লিক করে দেবেন। দেন এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। একদম নিচের দিকে দেখুন টার্ন অন বলে একটা অপশান পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে আপনাকে এই যে পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজের টার্ম অ্যান্ড কন্ডিশনটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, যার জন্য সরাসরি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তারপরে এই বক্সে আপনারা চেকটাকে লাগিয়ে দেবেন। চেকটাকে লাগিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটা অ্যাকসেপ্ট বলে অপশান পাচ্ছেন, অ্যাকসেপ্ট আপনারা ক্লিক করে দেবেন। দেন এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। এখানে একটা জিনিস ভালোভাবে আপনারা লক্ষ্য করুন, হোয়াট ইউ আর ইউজিং, ঠিক আছে। আপনার ভিডিওতে ব্যবহার হচ্ছে ওয়াচ পেজ অ্যাড অ্যান্ড শর্ট ফিট অ্যাডস। এখানে আমি অন করলাম না মেম্বারশিপ, সুপারস অ্যান্ড শপিং, এই তিনটে অন করলাম না। এই তিনটে যখন অন করব এর ব্যাপারেও কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। এবার আপনারা কি করবেন, সরাসরি যে ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করে দেবেন। তো ড্যাশবোর্ডে যখনই আপনারা ক্লিক করে দেবেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। আপনার যে সাবস্ক্রাইবারটা সেটা দেখাবে, ঠিক আছে। আর এবার আমার দেখুন এই যে ভিডিওর পাশে গ্রিন ডলার আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের ক্ষেত্রে এটা নাও শো হতে পারে। আপনারা কি করবেন, ওপর থেকে এটাকে রিফ্রেশ করবেন, ওপর থেকে নিচের দিকে একবার টানবেন, এরকমভাবে দেখুন রিফ্রেশটা হচ্ছে।
এরকমভাবে আপনাদের যখন রিফ্রেশ হয়ে যাবে, রিফ্রেশ হওয়ার পরে কিন্তু প্রত্যেকটা ভিডিওর পাশে এই গ্রিন ডলার শো হবে, মানে গ্রিন ডলার আইকন কিন্তু শো হবে। তখনই আপনারা জেনে নেবেন কি আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে, এমনকি আমার ভিডিওতে অ্যাড শো হওয়া স্টার্ট হয়ে গেছে। এবং আপনারা চেক করার জন্য নিজেরই একটা ফোন দিয়ে একটা বা দুটো ভিডিও আপনারা চেক করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। দেখবেন কিন্তু আপনার ভিডিওর উপরে অ্যাড চলবে, ঠিক আছে। তো হাফ মনিটাইজেশন থেকে ফুল মনিটাইজেশন কীভাবে করতে হয় এটা তো আপনারা খুব কমপ্লিটভাবে ধারণা পেয়ে গেছেন। এবার আপনাদের কোশ্চেনের অ্যান্সারটা আমি দিই। তো আপনারা অনেকেই কোশ্চেন করেন কি চ্যানেল কবার রিভিউ যায়। আপনারা দেখতেই পেলেন আমি আগে হাফ মনিটাইজেশন করে রেখেছিলাম, তারপরে ফুল মনিটাইজেশন করলাম। তো ফুল মনিটাইজেশন যখন করলাম তখন কি আমার চ্যানেলটা রিভিউ গেল না। তার কারণ চ্যানেল একবারই রিভিউ যায়। সেটা যদি আপনার হাফ মনিটাইজেশন অন করার সময় চ্যানেল রিভিউ চলে যায়, সেই একবারই যাবে। আপনারা যদি হাফ মনিটাইজেশন অন না করেন, ডাইরেক্ট যদি ফুল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দেন, তখন সেই একবারই আপনার চ্যানেলটা রিভিউ যাবে। তো আশা করি এই ব্যাপারটা আপনারা খুব ক্লিয়ারভাবে ধারণা পেয়ে গেছেন। এবার যাচ্ছে আপনাদের সেকেন্ড কোশ্চেনের দিকে। অনেকজনই কোশ্চেনটা করেন কি আমাদের মনিটাইজেশনের দুটো পলিসি, এক হচ্ছে হাফ মনিটাইজেশন অ্যান্ড ফুল মনিটাইজেশন। তা কোন মনিটাইজেশনটা অ্যাপ্লাই করলে আমাদের সবথেকে বেস্ট? তো আমি দেখুন মনে করি সবথেকে বেস্ট হচ্ছে 500 সাবস্ক্রাইবার অ্যান্ড 3000 ঘন্টা ওয়াচ টাইম, যেটা আমরা হাফ মনিটাইজেশন বলি। সেই হাফ মনিটাইজেশনটা অন করাটা একান্তভাবে দরকার। তার কারণ আপনি 500 সাবস্ক্রাইবার থাকা অবস্থাতেই আপনার চ্যানেলটাকে হাফ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছেন অ্যান্ড আপনার চ্যানেলটা রিভিউয়ে চলে যাচ্ছে। যখন দেখবেন আপনার ইউটিউব চ্যানেলে কোনো রকম প্রবলেম হয়ে গেল, প্রবলেম বলতে গেলে ইউজ কন্টেন্ট চলে এলো বা কোনো কিছু প্রবলেম পেয়ে গেল, তখন কিন্তু দেখবেন আপনার চ্যানেলটা রিজেক্ট করে দেওয়া হবে। এবার হবে কি আপনার যে 500 সাবস্ক্রাইবারটা আছে, 500 সাবস্ক্রাইবের উপরে তো সাবস্ক্রাইবারটা বাড়তেই থাকবে অ্যান্ড 3000 ঘন্টা যে ওয়াচ টাইমটা ছিল, সেই ওয়াচ টাইমের মধ্যে কিছু ওয়াচ টাইম আপনার কমবে। তার কারণ যেটা রিউজ কন্টেন্ট আসবে সেই ভিডিওটা তো আপনাকে ডিলিট করতে হবে। এবং তার সঙ্গে আপনারা যদি মনোযোগ দিয়ে যখন আপনারা কাজ করবেন, পরবর্তীতে যখন ফুল মনিটাইজেশন অ্যাপ্লাই করতে যাবেন, তখন কিন্তু খুব সহজেই ফুল মনিটাইজেশন অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন, সবাইকে আমার রিকোয়েস্ট থাকলো যারা নতুন ইউটিউবে কাজ করছেন, আপনারা চেষ্টা করবেন কি হাফ মনিটাইজেশনটাকে অন করার। হাফ মনিটাইজেশন আপনার যদি একবার অ্যাপ্রুভ হয়ে যায়, এমনকি হাফ মনিটাইজেশন যদি আপনার ইউটিউবে স্টার্ট হয়ে যায়, ওখান থেকে হবে কি আপনি এক পয়সাও ইনকাম করতে পারবেন না, এটা ঠিক। কিন্তু পরবর্তীতে যখন ফুল মনিটাইজেশন অন করতে যাবেন, তখন কোনো রকম লাফড়াতে আপনাকে পড়তে হবে না। তো ফ্রেন্ড, আমি আশা করছি আপনাদের দুটো কোশ্চেনেরই অ্যান্সার খুব সহজভাবে দিতে পেরেছি। এবার বলি, আপনাদের মধ্যে অনেকজনই আছেন যারা এখনও ইউটিউব চ্যানেল হাফ মনিটাইজেশন কীভাবে করতে হয় এটা আপনাদের জানা নেই। তো দেখুন, আই বটমে একটা ভিডিও লিঙ্ক পাচ্ছেন অ্যান্ড ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক পাচ্ছেন। ওখান থেকে ক্লিক করে ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন, ইউটিউব চ্যানেল হাফ মনিটাইজেশন কীভাবে অন করতে হয়। সো ফ্রেন্ড, এই ছিল মূলত আজকের ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড, তাহলে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন। দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।